Ajmeri 24 TV. Subscribe now. سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہ زار زار روتا گاہ بے قرار ہوتا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা حسنت جميع خصاله মুআজ্জাজ মুহতারাম আগত একত্রিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা মসজিদে অবস্থানরত বাসা বাড়িতে অবস্থানরত মাইকের আওয়াজ যতটুকুন যায় এর ভিতরে আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুনিবের দরবারে আমরা কালেমাত শুকর আদায় করছি যার অপরন্ত দয়া মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমাতে শরীক হওয়ার তৌফিক সুযোগ লাভ করেছি আমরা সকলে হৃদয় নিংড়ানো সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি সামনে চলে আসেন আর একটু নামাজের স্রোতে বসেন সবাই নামাজের স্রোতে বসে পিছনে ভাইদেরকে সামনে আসার সুযোগ করে দেন আল্লাহ তাআলা দরবারে শুকর আদায়ের পাশাপাশি আমরা দরুদ ও সালাম পেশ করছি এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ যার ইজ্জত আল্লাহর পরে এই পৃথিবীর সবচেয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার শীর্ষে যার অবস্থান
এই পৃথিবীতে সকল সুন্দরের মাঝে যার সৌন্দর্য আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে, বালাগাল উলা বিকামালিহি, যার কামালিয়াত, যার পরিপূর্ণতা দান করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। তার চারিত্রিক পূর্ণতা, তার ধৈর্যের পূর্ণতা, তার জ্ঞানের পূর্ণতা, তার মাধুর্যময়ী অমায়িক ব্যবহারের পূর্ণতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। সৌন্দর্য এত সুন্দর যিনি, যে সুন্দরের কাছে পৃথিবীর চাঁদের আলো পর্যন্ত হার মানিয়ে যায়। সুবহানাল্লাহ। সেই প্রিয় রাসূল, প্রিয় নবী, যার গুণগান, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। সুতরাং আমাদের মতন এই নগণ্য জবানে তার সৌন্দর্য বলতেই পারবো, কিন্তু শেষ হবে না। সেই প্রিয় রাসূল, মানবতার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা রূহের মাগফিরাত কামনা করছি। আমাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, পীর, উস্তাদ, আপনজন, আমাদের মসজিদের হিতাকাঙ্ক্ষী, এই মসজিদের জায়গা দানকারী, আমাদের মসজিদের দীর্ঘদিন দায়িত্ব পালনকারী ইঞ্জিনিয়ার কামাল সাহেব সহ অজানা অনেক মুসল্লি যারা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন, আল্লাহ তাআলা দয়া করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের আলোচনা প্রতিদিন আল্লাহ করাচ্ছেন। প্রতিদিন বলি, সারা বাংলাদেশে আমার চাইতে বড় ছোট অসংখ্য উলামায়ে কেরাম কোরআনে বয়ান করছেন, কিন্তু এই কিতাবের বয়ান আরও লক্ষ মুখে বর্ণনা করে হলেও এই কিতাবের আলোচনা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এটা শুনতে ইচ্ছে করে, এটা বলতে ইচ্ছে করে। আমি গতকাল সকালে এসেছি কক্সবাজার থেকে, এসে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে এসেছে আজকে ভোর 3:30টায়। নদী দিয়া এই ফেরি দিয়া পার হয়ে ঠান্ডা লেগে গেছে। প্রতি রাত অঘুমা, ঘুমের জন্য লোকদের দিকে তাকাইও কথা বলতে পারি না। শত শত মাইল জার্নি, কোনো কোনো জায়গায় জ্যামে 6 ঘন্টা 4 ঘন্টা এক জায়গায় বসে থাকতে হয়। সব মিলিয়ে আল্লাহ তাআলা তার দ্বীনের কথা যাতে আমৃত্যু বলার তৌফিক দেয়, সে দোয়া চাই আপনাদের কাছে, আমিন। কোরআনে কারীম এক ফজিলতপূর্ণ কিতাব। এটাকে হাতে নিলেই হৃদয়ের মাঝে আলাদা একটা ভাব তৈরি হয়ে যায়। এটাকে তেলাওয়াত করতে বসলে চোখের নূর বেড়ে যায়। এটা নিয়মিত তেলাওয়াত করলে আর হরফে হালকের হরফগুলি উচ্চারণ করলে কণ্ঠের রোগ দূর হয়ে যায়। হরফে হালকে কয়টি? 6টি। কয়টি? হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি হরফ যখন এখান থেকে উচ্চারণ করবেন, আপনার কণ্ঠে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত বড় কোনো রোগ হবে না। কোরআন যত বেশি তেলাওয়াত করবেন, চোখের নূর বাড়তে থাকবে। আমি চোখে দেখি না, চোখে দেখে না তো এই জন্য তুমি কোরআন পড়ো না। কোরআন পড়লে চোখের নূর বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটাতে চুমা দিলে আমার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে আনন্দময়ী এক জায়গায় চুমা দিয়েছে, দুইটা ঠোঁট ধন্য হয়ে যায়। এটারা মাথায় নিলে যেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজমুকুট মাথায় উঠেছে। সুবহানাল্লাহ। আমার কেউ বিয়ে দাওয়াত দিলে আমি ওই অনুষ্ঠানে কাছের জগ, প্লেট, শাড়ি কাপড় না দিয়া এক সেট তাফহিমুল কোরআন বা এরকম সুন্দর একটা দামি কোরআন শরীফ উপহার দেই। এটার চাইতে শ্রেষ্ঠ উপহার হতে পারে না। প্রিয় বন্ধুগণ, তো আমরা কথা বলবো কোরআনে কারীম থেকে। কোরআন শুনতে ইচ্ছে করে কার? কোরআনের কথা শোনার জন্য বসে থাকতে চায় কারা? আমি গত জুমার আগের জুমায় বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা, মুমিনদের বৈশিষ্ট্য
মোমিনদের কোয়ালিটি আল্লাহ পাক পেশ করছেন। মুখে মুখেই মুমিন বললে হয় না, তার জন্য এক নাম্বার কোয়ালিটি হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন এই মোমেন দাবিদারদের সামনে আল্লাহ পাকের জিকির করা হয়, তার আলোচনা করা হয়, তাকে নিয়ে গবেষণা করা হয়, তখন তাদের হৃদয়ের মাঝে উত্তাল সাগরের মতন ঢেউ খেলে যায়। আল্লাহর প্রতি তাদের একটা ভালোবাসা পয়দা হয়ে যায়। কেমন ভালোবাসা? ইব্রাহিমের মতন। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি তোমার নবীকে খলিল উপাধি দিয়েছ, তো খলিল কাকে বলে? খলিলুল্লাহ মানি আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানি হাবিবুল্লাহ মানি আল্লাহর বন্ধু। পার্থক্য আছে, মিশকাতের সরা মেরকাতের মধ্যে পার্থক্য করা হয়েছে 14টা পার্থক্য। একটা পার্থক্য হচ্ছে এই, খলিলুল্লাহ বলা হয় যাকে তিনি তার জীবন, তার রক্ত, তার পরিবার, তার সন্তান, তার সম্পদ সব কিছুকে আল্লাহর জন্য বিলীন করে দিতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করেন না, তাকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পদের যে আলমিরা ছিল, এই আলমিরার চাবি বহন করার জন্য 1200 উট ব্যবহার হতো। 1200 উট ব্যবহার হতো। এত সম্পদ থাকার পরেও ইব্রাহিম কোনো বিল্ডিং তৈরি করেন নাই, কোনো ইমারত তৈরি করেন নাই। তিনি ভাঙ্গা একটা কুটিরে রাত জাগতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তো তার ঘরের দরজা 2টা ছিল, 2 দরজা জুতা 2টা ছিল, কারণ তিনি সময়কে নষ্ট করতেন না। আবার ঠিক একই ঘটনা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের জীবনে পাওয়া যায়। তিনি যে ঘরে থাকতেন সেই ঘরেরও 2-3টা দরজা থাকত, প্রত্যেক দরজায় 1 জোড়া জুতা রাখতেন। কারণ তিনি এতটা কিতাব লিখতেন, আল্লাহর ধ্যানে থাকতেন যে কেউ ওই দরজা দিয়ে ডাক দিছে, ঘুইরা যাইতে তার সময় নষ্ট হবে, এই জন্য ওই দরজায় জুতো 1 জোড়া, এই দরজা জুতো 1 জোড়া, ডাকের সাথে যেন তিনি প্রয়োজনে বের হয়ে যেতে পারেন, সময় নষ্ট করতেন না। আর আমরা মুসলমানেরা সময় নষ্ট করে দোকানে বইয়া এই শয়তানের বাক্সরারে টিপ্পা, যেরকম ঠিক কিনা, চা খাই, গল্প করি, আড্ডা মারি, যা দরকার তা করি। আটকে তো বই দিয়ে। প্রিয় ভাইয়েরা, কিছু মোটা বই এদিকে দিই, ওই যে মোটা বইগুলি রাখ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এইভাবে এই রাতের বেলা তিনি আল্লাহর ইবাদত করছেন। তো ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার খালিল কেমন, একটু পরীক্ষা করি। কই যাও। 3 জন ফেরেশতা আসলেন। আসার পরে একজন ফেরেশতা মধুর সুরে আল্লাহ ইসমে জাত নামটিকে এমন ভাবে ডাক দিলেন, হযরত ইব্রাহিমের কলিজার ভিতর তোলপাড় হয়ে গেল। দরজার বেড়া ভেঙ্গে বা দুয়ার খুলে দ্রুত গতিতে যাইয়া দৌড়লেন, ও ভাই তোমরা কারা, এত সুন্দর মধুর কণ্ঠে আমার আল্লাহকে ডাক দিয়েছ, আরেকটা বার শোনাও। কই না, এত হস্তা না, আমার দ্বিতীয় ভাই আরো মধুর করে ডাকতে পারবেন, শর্ত আছে। কি আছে? শর্ত আছে। তোমার যত সম্পদ আছে অর্ধেক যদি আমাদেরকে দিতে বলো, আমাদের দ্বিতীয় ভাই অনেক সুন্দর করে আল্লাহর নাম শোনাবে, তুমি পাগল হয়ে যাবে। ইব্রাহিম বলছেন, আমার আল্লাহর চাইতে আমার সম্পদ বেশি নয়, অর্ধেক দিয়ে দিলাম, হিসাব নিকাশ করে নিয়ে যাও। দ্বিতীয় জন আগের চাইতে আরো চমৎকার সুরে আল্লাহকে ডাকলেন। ইব্রাহিমের প্রেমের ঢেউ, আল্লাহর ভালোবাসার ঢেউ আরো খেলে গেল। যাই আবার হাতে ধরছে, ভাই আরেকবার শোনাও আল্লাহর নাম। কয় না, বাকি অর্ধেক দিলে আরেকবার শোনাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে সব দিয়ে দিলাম। তাহলে সম্পদের পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ। ফেরেশতারা দেখলেন সত্যিই তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সব দিয়ে দা আল্লাহর জন্য। ফেরেশতারা বলছে, ইব্রাহিম আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আমরা আল্লাহর সাথে অনুমতি নিয়ে এসেছি, তুমি কতটুকু আল্লাহর খলিল, তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার সম্পদ তোমার কাছে থাকুক, সত্যিই তুমি আল্লাহর খলিল, কোনো সন্দেহ নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনতে গেলে কলিজার মধ্যে ঢেউ খেলে যাবে। আল্লাহর নাম শুনতে আইসা মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যাওয়ার নাম মোমেন নয়।
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আর কোরআন শুনলে পরেই মহাধ্বনিতে আনন্দিতে আনন্দ চিত্তে হৃদয় থেকে আল্লাহু আকবার বের হয়ে যায়। কোরআন শুনতে ইচ্ছে করে। পৃথিবীর কোন কিতাব আছে এতটা শুনতে মজা লাগে একমাত্র কোরআন ছাড়া? যেরকম সুবহানাল্লাহ। আসুন আমি আজকে আপনাদের সামনে আমার এই ব্যস্তময় সময়ের মধ্যে কি নিয়ে আলোচনা করব চিন্তায় পড়ে গেলাম। তারপর চিন্তা করলাম যে আমরা যে জিনিসটার প্রতি বড় উদাসীন সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। যে জিনিসটাকে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি না এখনো, সেটা হচ্ছে ইসলাম। জোরে বলেন কি নাম? ইসলাম। এই ইসলাম নিয়ে আপনাদের সামনে কথা শুরু করব আজকে। দেখি যতদিন মনে থাকে ততদিন আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমানতু বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা 208 নম্বর আয়াত। কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরা আর সূরা আল ইমরানের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, যারা সূরা বাকারা আর সূরা আল ইমরান তেলাওয়াত করে নিয়মিত, কিয়ামতের দিন এই ব্যক্তি যখন আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন পাবে, তখন সূরা বাকারা আর আল ইমরান এই দুইটি সূরা এই জান্নাতি ব্যক্তিকে ওয়েলকাম জানিয়ে জানিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। প্রিয় বন্ধুগণ, এই সূরা বাকারা 286টি আয়াত। সাহাবাই কেরাম এই সূরাটিকে শেষ করতে কারো কারো জীবনে 8 বছর লেগে গেছে। কত বছর? আপনারা কইবেন মনে ওরা পড়তে জানতো না, আমগো মসজিদের হাফেজ সাবরা কি তাড়াতাড়ি করে পড়ে ফেলে। বিষয়টা এমন নাকি? না, ওরা যে আয়াত পড়েছেন এই আয়াতের অর্থ বুঝেছেন, বাস্তব জীবনে আমল করেছেন। তারপরে আরেকটা আয়াত পড়েছেন, ওই আয়াতের বাস্তবতার নিরিখে জীবন চালাবার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরে আরেকটা আয়াত পড়েছেন। এই জন্য ওমর, উসমান, আলী এদের কারো কারো 8 বছর সময় লেগে গেছে। প্রিয় বন্ধুগণ, তো সূরা বাকারা গুরুত্বপূর্ণ সূরা। নাম তো জানেন, বাকার অর্থ কি? গরু, গাভী। গাভী গাভী দিয়ে গরু দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন। কোরআনে কারীমের কথা আল্লাহ তাআলা, ভাই ওই জানালাটা বন্ধ করে দেন তো। এত ব্যাপকভাবে আল্লাহ পাক বয়ান করেছেন। আপনার গরম লাগে নাকি? 2-1টা ফ্যান দিতে হবে নাকি? ওই পাশের একটা ফ্যান কই? মহাজন সাহেব কই? যে এদিকে একটা ফ্যান দেন, ওই কোনাতে একটা ফ্যান দেন। বেশি ফ্যান দিলে আবার গুমগুমে আওয়াজে কিছু বুঝবেন না। জি চলবে। মহাজন সাহেব কই? জি আসলে বলে দিয়েন। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই আয়াতের শান-নুজুল, প্রেক্ষাপট বলতে গেলে আমার সময় চলে যাবে অনেক। মূলত এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ইসলাম নামক ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে প্রবেশের জন্য সব ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে ডাক দিয়েছেন? কোরআনে 3 রকম ডাক আছে। কয় রকম ডাক? 3 রকম ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে আছে ইয়া আইয়ুহান নাস, আছে ইয়া আইয়ুহাল কাফিরুন। এই 3 রকম ডাক আছে কোরআনে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে নির্দিষ্টভাবে আমরা, ইয়া আইয়ুহান নাস বলে হিন্দু, খ্রিস্টান, পারসিক, জারদাস, মুসলমান সবাই। আর ইয়া আইয়ুহাল কাফিরুন বললে শুধুমাত্র কাফিরেরা। এই 3টি ডাকে আল্লাহ পাক
কোরআনে মানুষকে ডাক দিয়েছেন। তো এইখানে আল্লাহ পাক, বাস বেশি দিয়েন না, হয়েছে, বসেন। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা সবাই এখানে কি? আর জোরে বলেন না। নিজের পরিচয় নিজে দিতে লজ্জা লাগে? আমরা ঈমানদার, বলেন সবার পরিচয় কি? ঈমানদার। কথা বলবেন ঠাস ঠাস করে। 3 বছর খতিবগিরি করি, এরপরও যদি আপনাদের পরিবর্তন আনাইতে না পারি তো লাভ কি হইল? হ্যাঁ, আগে তো একদম বম্বল দাসের মতন ছিলেন, কথাই বলতেন না। এরপরে আলহামদুলিল্লাহ আমার মুসল্লি ভাইদের জ্ঞানের দরজা খুলতে লাগলো, জবান খুলতে লাগলো, কোরআনের তাফসীর বুঝার মতন একটা মন আল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিচ্ছা কাহিনী শোনার মন একটা, কোরআনের তাফসীর শোনার মন আরেকটা। আলহামদুলিল্লাহ, আপনারা কিন্তু ওই মানের, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন বলে আমিন। আমি চলে গেলেও যারাই আসবেন যেন এখানে কোরআন তাফসীর করেন, বাজে আলোচনা কিচ্ছা কইয়া যাতে আপনাদেরকে বুঝ না দেয় সেই দিকে খেয়াল রাখবেন। কোরআনের আলোচনার বাহিরে অন্য কোনো আলোচনা নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামে প্রবেশ করো। ইসলামের এখানে মাদ্দা হচ্ছে সিলমুন, সিন লাম মিম, সিলমুন মানে ইসলাম, নিরাপত্তার ঘর। কাফা পরিপূর্ণভাবে। পরিপূর্ণ কারে কয়? ধরেন কেউ যদি জামা কাপড় গাদ দিল, এরকম এক হাত দিয়ে হাতে একটা ঢুকাইয়া দিল, দিয়া বাকিটা পিঠের মধ্যে রাখলো, ওরে কি আপনি বলবেন যে ও জামা কাপড় গায়ে দিছে পুরা? না। কেউ যদি মসজিদে আইয়া ঠ্যাং একটা ঢুকাই দিয়া বাকি দেহটা বাহিরে, আপনি কি বলবেন ও মসজিদে ঢুকে গেছে? সে আংশিক ঢুকেছে, পরিপূর্ণ ঢুকে নাই। আপনি নামাজ পড়েন, এর দ্বারা আপনি পরিপূর্ণ মুসলমান নয়। আপনি মিথ্যা কথা বলেন না, আপনি পরিপূর্ণ মুসলমান নয় এখনো। আপনি নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন না। আপনার বউ বেপর্দা চলে, আপনি পরিপূর্ণ মুসলমান নয়। আপনার বউ পর্দা করে, নামাজও পড়েন, তারপরে রোজাও রাখেন। হ্যাঁ, এখন আপনি এলাকার মধ্যে গেলে জমিনের আইল ঠেলেন, আবার শহরে বাড়ি করতে গেলে আরেকজনের জায়গা থেকে ইট একখান ঠেললা ওয়াল তুলে ফেলেন। যেরকম ঠিক কিনা? আপনি কি পরিপূর্ণ মুসলমান? না। এই জন্য আল্লাহ বলছেন, তোমার কথায়, তোমার কাজে, তোমার ইমানে, তোমার আমলে, তোমার চিন্তাধান্তায়, তোমার ত্যাগ কোরবানিতে, সব দিক থেকে আল্লাহর দেওয়া ঘরের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে দেওয়ার নামই হলো মুসলমান। এখন এই ইসলাম মানে কি? শান্তি, তাই না? এটা পাইকারি অর্থ। ইসলাম মানে শান্তি। মূলত ইসলাম মানে হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আল্লাহর যাবতীয় আদেশ নিষেধের সামনে পরিপূর্ণভাবে একজন ব্যক্তি সারেন্ডার করেনওয়ালাকেই মুসলিম বলা হয়। আমার ভাইয়েরা, এখন আপনি বাড়িতে যাই মিলাবেন যে হুজুরে বলছে, আসলে আমি কি আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পেরেছি কিনা, আমার লেনদেনে কোনো ভেজাল আছে কিনা, আমার চরিত্রে কোনো ভেজাল আছে কিনা, আমার দোকানদারি করি কথাবার্তায় ভেজাল আছে কিনা, আমার পরিবারকে আমি কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করাতে পেরেছি কিনা। এভাবে আপনি সব দিক থেকে চিন্তা করলে বুঝবেন আপনি কি পরিপূর্ণ মুসলিম না অপরিপূর্ণ মুসলিম, হাফ মুসলমান। আমি বললে আপনি মনে কষ্ট পাবেন। আপনি কাগজ কলম নিয়ে আপনার এল এবং আমলকে আপনি যোগ বিয়োগ করলেই আপনার রেজাল্ট আপনার কাছে ধরা খেয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, ইসলাম কি? ইসলাম হচ্ছে 1 নম্বর জবাব, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দুনিয়াতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস যত ধর্ম আছে, কোনো ধর্ম এই কথা বলতে পারে নাই হিন্দু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, খ্রিস্টান একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তারপর বৌদ্ধ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কেউ বলতে পারে নাই, কিন্তু আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোন দিকটা, কোন কথাটা ইসলামে নাই বলেন তো আমাকে দেখি। যে হুজুর আপনারা কোন সব আছে, আমি তো দেখছি এটা ইসলামের মধ্যে নাই, বলতে পারবেন? আর আপনি বাথরুমে যাইয়া কমোডে কাপড় কদ্দুর তুলবেন, এটাও ইসলামে আছে। সুবহানাল্লাহ কইতেন না?
এই কোরআনের মধ্যে এই যে পায়খানা পরে পেশা ঢিলা করে, ঢিলা বালু দিয়ে ঢিলা বানান, এই ঢিলার নামে কোরআনের সূরা আছে, সূরা আল আহকাফ। আহকাফ মানে ঢিলা। যে ডাইনিং টেবিলে বইয়া ভাত খান, এই ডাইনিং টেবিলের নামে সূরা আছে, সূরাতুল মায়েদা। 5 আগস্ট মহাসমাবেশ হলো, ওইটা নামে সূরা আছে, সূরাতুল হাসর। কোনটা নাই কোরআনে? সব আছে। আমার ভাইয়েরা, ইসলাম হলো এক আন্দোলনের নাম। কিসের নাম? এই যে আমরা ইসলামী আন্দোলন করি, এই জন্যই করি। মূলত ইসলাম এক আন্দোলনের নাম। এই আন্দোলন না করলে এ পৃথিবীতে ব্যাঙের ছাতার মতন ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ইজম, সব মতবাদের উপর, কুফরি মতবাদের উপর, শিরকিয়াতের উপরে আল্লাহ নবী ইসলামের ঝান্ডাকে উড্ডীন করতে পারতেন না। আন্দোলনের ফলেই সব ব্যাঙের ছাতা পায়ের তলে মথিত, কোরআনের পতাকা আকাশের দিকে উত্থিত। প্রিয় বন্ধুগণ, এই জন্য ইসলাম হলো এক আন্দোলনের নাম, যা মানুষের অন্তরে যুগোৎপদভাবে আলোড়ন সৃষ্টি করে। কেমনে আলোড়ন করে? ইসলামের বিরুদ্ধে যেই বেড়ায় বলে, ওই বেড়ার বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানেরা ফুঁসে ওঠে। জনগণ ঠিক কিনা? বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, ওর নাম আসেনি? নামগন্ধ নাই। যারা ইসলাম রে বুড়ি আঙ্গুল দেখায়, আল্লাহ পাক তাদের একেবারে সব আঙ্গুলগুলি, হাতগুলি বাইঙ্গা কবর তলে ঢুকাইয়া দেয়। হজ নিয়ে কথা বলেছেন, মা খাদিজার চরিত্র নিয়ে কথা বলেছেন, কাবা শরীফ নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলেছেন। অহনা লতিফ সিদ্দিকীর নাম নাই। লতিফ সিদ্দিকী বললে গুনাহ হবে। প্রিয় বন্ধুগণ, তারপরে জামালপুরের সরিষাবাড়ির টাকলু নাকি, হ্যাঁ, মুরাদ সাহেব বললেন যে সংসদে সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারবে না। আল্লাহকে সংসদও থাকবে, সংবিধানও থাকবে, বিসমিল্লাহও থাকবে, তুই টাকলু থাকবি না। সেলাইগো ঠিক কিনা? এটা নাম ইসলাম। ইসলামী আন্দোলন, আন্দোলন ছিল, আন্দোলন আছে। যেই ইসলামের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যুগে যুগে সব নবীরা, সব নবীরা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন, সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। একইভাবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনিও এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হলো, ওই আন্দোলনের নেতৃত্ব 1 বা 2 3 যুদ্ধে দেন নাই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং ইসলামের ইতিহাস প্রমাণ করে আল্লাহ নবী 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। রক্ত ঝরেছে, মাথার হেলমেট ভাঙ্গা তীর ঢুকেছিল, তারপর টান দিয়ে বের করেছে, হাড্ডি সব বের হয়ে গেছে। ফাতেমা কিনার দিয়ে বসে বসে উহুদের ময়দানে চাটাই পোড়াইয়া ছাই করে এ গর্তের মধ্যে ঢুকাইয়া রক্ত বন্ধ করার চেষ্টা করেছিলেন। সে রক্তের ইসলাম হলো এইটা। আল্লাহ নবী উহুদের ময়দানে দাঁড়িয়ে ভিজে ভিজে যখন রক্ত পড়তেছিল, হুজুর 2 হাতের অঞ্জলি দিয়া এ রক্তগুলি হাতের তালুর মধ্যে লইয়া আকাশের দিকে তুলে বলে, রব্বুল আলামিন, এই জাতির কল্যাণ কি করে হবে, এই জাতির ভাগ্য কি করে পরিবর্তন হবে আমি জানি না, যে জাতি তার নবীর চেহারাকে রক্ত দিয়া লাল বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এজন্য আন্দোলন না করা পর্যন্ত জীবনে সফল হবেন না। ছাত্ররা আন্দোলন করে তার কোরআনের সাথে, তার কিতাবের সাথে, তার মেধার সাথে, তারপরে যায় তার সফল পর্যায়ে পৌঁছে যায়। 71 সালে এদেশের গেঞ্জি পড়ুয়া, লুঙ্গি পড়ুয়া, গামছা কোমরে বান্দা পড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের কৃষিক্ষেত্রের যুবকরা পর্যন্ত যখন বাঁশের কঞ্চি নিয়ে আন্দোলন করেছিল, পাকিস্তান থেকে দেশকে মুক্ত করেছিল, যখন আবার আরেকটা জালিম সিন্দাবাদের দৈত্যের মতন আমাদের কাঁধে চেপে বসেছে 15 বছর 7 মাস 5 দিন, এই দেশের তরুণেরা, যুবকেরা আবার আন্দোলনের ভূমিকায় যখন নেমেছে, বাংলাদেশের তরুণ যুবকদের, ছাত্রদের আন্দোলনের মুখে জালিমরা টিকতে পারে নাই। কথার জবাব দেন। সামনে আরেকটা আন্দোলন হবে। আমি জাবিরিয়ে মসজিদে বসে বসে বলে গেলাম,
আরেকটা আন্দোলন হবে। সেই আন্দোলন হচ্ছে সংসদে লাল সবুজের পতাকার সাথে, স্পিকারের পেছনে লাল সবুজের পতাকার সাথে আরেকটা পতাকা উড্ডীন হবে। সেই পতাকার মধ্যে থাকবে তরবারি আর থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা উড্ডীন করার জন্য এই দেশের তরুণেরা আবার 5 আগস্টের মতন ময়দানে নামবে, রক্ত দিবে। নাস্তিক, মুরতাদ, দখলদার, চাঁদাবাজ থেকে জাতিকে মুক্ত করার জন্য একটা আন্দোলন হবে। এরপর আন্দোলন চলে যাবে হিন্দুস্তানের সাথে। আমি এই আয়াতের কথা শেষ করে কিয়ামতের অসংখ্য নিদর্শন আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। কিয়ামত খুব কাছেই, বেশি দূরে নয়, খুব কাছে। আল্লামা মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি যে কথাগুলি বলেন একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। তিনি এই বিষয়ের উপরে যেন ডক্টরেট অর্জন করেছেন। শুধু কিয়ামত আর কত দূরে তিনি প্রতিদিন যেন পিতা দিয়ে মেপে মেপে সব বলে দিচ্ছেন। একটু আগেও তিনি কথা বলতেছিলেন আমি মসজিদে ঢোকার আগে ফেকুয়ার ময়দানে, ঠিক এই কিয়ামত কতখানি দূরে পিতা দিয়ে মেপে মেপে যেন তিনি বলে দিচ্ছেন। প্রিয় বন্ধুগণ, ইসলাম এটা এমন একটি দিন, এটা এমন একটা জীবন ব্যবস্থা, বাতিলের সাথে ইসলাম কখনো আপোষ করে না। জোরেগণ ঠিক কিনা? যদি বাতিলের সাথে আপোষ করত, যদি বাতিলের সাথে আপোষ করা হতো, তাহলে আমাদের যেসব নেতাদেরকে কারাগারে নিয়েছিল এরা অবশ্যই বাতিলের সাথে হাত মিলাতে। আমরা সেই ইসলামী আন্দোলন করি না। রাতের বেলা গিয়ে বাতিলের দরজায় নক করে ওদের সাথে আমরা আতাত করে জমিনে টিকে থাকতে চাই, আমরা সেই আন্দোলন করি না। এই আন্দোলন যারা করেছেন তারা তাদের পায়ের তলে আছেন, ওদের মাথার উপরে দাঁড়িয়ে ইসলামের সত্য কথা বলতে পারেন নাই। আমি নাম নিলাম না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, খুব ভালো করে বুঝো, ইসলাম ছাড়া কোনো দিন কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغ غير الإسلام دينا, যারা ইসলামকে ছাড়া অন্য কোনো দিন জীবন ব্যবস্থার অনুসন্ধান করা মোমবাতি দিয়া, মনে রাখো কখনো নয়, ওইসব দিন জীবন ব্যবস্থা ধর্ম আল্লাহর কাছে নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়। মানুষের তৈরি করা, মানুষের কল্পনা প্রসূত জ্ঞান দিয়ে তৈরি করা কোনো ইসম, কোনো মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মানুষের তৈরি করা কোনো ইলাহ মানুষের কোনো কল্যাণ করতে পারে না। দুনিয়াতে ইলাহ কয়জন? ইলা বহুজন, ইলা অনেক আছে। আপনারা ইলার অর্থ জানেন না, তো আমি কয়েকবার বলছি, আর বলবো না। ইলা বহু ইলা আছে। এই জন্য আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের সেকশন নাম্বার 3-তে বলে দিলেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদ মাযমুমান মাখযুলা। লা তাজআল মা'আল্লাহ ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে আল্লাহর সাথে সংমিশ্রণ করো না। আমি আল্লাহ পাক, লা ইলাহা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। আকাশেও আল্লাহ একজন ইলাহ, জমিনেও আল্লাহ ইলাহ একজন। আবার একজন কোলেও যেন আমার কাছে তাওহীদের খাতায় এটা কেমন কেমন দেখা যায়। বলতে হবে আল্লাহ একজন নয়, আল্লাহ এক, আল্লাহ একক। জন বললে দ্বিতীয় জনের কথা আইয়ে। এই জন্য আল্লাহ পাক কুল হু আল্লাহু আহাদ, আহাদ মানে কি? কুল হু আল্লাহু ওয়াহিদ, আল্লাহ বলতে পারতেন। ওয়াহিদ মানে একজন, আর আহাদ মানে এক, একক। লা শারীকা লা, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি আল্লাহ এক। তার দেওয়া ইসলাম, তার দেওয়া দিন, জীবন ব্যবস্থা নাম ইসলাম। এখন ইসলাম মানে আত্মসমর্পণ করা। আপনি কার মতন করবেন? কোরআন বলছে কার মতন আত্মসমর্পণ করবা পুরা বিশ্ব মুসলিম উম্মাহ শিখে নাও। কোরআনে কারীম বলছি
إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ইব্রাহিমকে বলেছিলেন আসলিম, আমরের সিগা আদেশসূচক ক্রিয়া, অর্ডার করেছেন আত্মসমর্পণ করুন। আর ইব্রাহিম কোনো প্রশ্ন না করে তিনি অকপটে জবাব দিয়া দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও আমার রব, আমি গোটা বিশ্বের প্রতিপালক, আকাশের সূর্য আকাশের সূর্যের মালিক, চন্দ্রের মালিক, গ্রহ নক্ষত্র, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, গ্যালাক্সির মালিক, সুবিস্তীর্ণ জমিনের মালিক, বিশাল আরশ আজিমের মালিক আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম। কোন দিক থেকে? শুধু নামাজের বেলায় নয়, শুধু রোজার বেলায় নয়, শুধু দান খয়রাতের বেলায় নয়, শুধু ইয়া নবী সালাম আলাইকার বেলায় নয়, আমি আমার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আর্থিক জীবন, রাজনীতি, অর্থনীতি যা আছে সব দিক থেকে আরশের মালিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ক্ষতি নেই তো, ক্ষতি আছে তো কর না কা। আর আমি তো আপনাদের নেকের চাকাকে ঘুরাতে চাই। সুবহানাল্লাহর ওয়াজ করছি না? একবার বললে কয় নেকি? ওই জানে না। আমার ছেলে মাশাআল্লাহ তার মনে আছে 90 নেকি। কেমনে? কোরআনের প্রত্যেকটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। কয় নেকি? 10 নেকি। আলিফ 10 নেকি, বা 10 নেকি। তো আপনি যখন সুবহানাল্লাহ বলছেন, সুবহান বলতে লিখতে 5 অক্ষর, আল্লাহ লিখতে 4 অক্ষর, এই হলো 9 অক্ষর। একবার বললে কমপক্ষে আক্ষরিক দিক থেকে আপনার আমলনামা 90 নেকি লেখা হয়ে যাবে। এই জন্য বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি এই 3 বছরে 22 এসেছি না মনে হয়, 22 এসছি, 22 ফেব্রুয়ারিতে এসছি, 22, 23, 24। বলেন আমি কখন আজগবি কিচ্ছা কইয়া আপনাদের সময় কাটাইছি? আজগবি কিচ্ছা বলে আমার জ্ঞান কম, আমি ছোট মানুষ। আমার এলাকায়, আমার ইউনিয়নে, আমার পাড়াতে আমরা কাটতে ভাগ করে নিয়ে যাবে। এত মাহফিল ওই নভেম্বর 12 তারিখে করছি, ওই যে আমার ভিডিও ম্যান আছে। সুবহানাল্লাহ, হাজার হাজার লোক আমার নিজের বাড়ির সামনে। ঘাটার ঘাস নাকি ঘোড়ায় গায় না, আমি এটাতে বিশ্বাস করি না। আমার গ্রামের লোক এত ভালোবাসে, প্রত্যেকটি এলাকায় মহল্লায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য পাগল। আমি সময় দিতে পারি না, কিন্তু আপনারা আবার খুব কাছে পাই আবার মূল্যায়ন করেন না। হ্যাঁ, কাছে পাই আবার মূল্যায়ন করেন না। ওই যে 31 তারিখ মনে হয় না মাহফিল, আমার দাওয়াত দেয় 15 দিন আগে। মিয়া 6 মাস আগে ডেট দিয়ে কুলেন, আপনি আইছেন এখন দাওয়াত দিতেন। আপনার মসজিদের ক্ষতি বেরলে গিয়া হাস্তা ভাইয়া গেছেন আপনি। আমি আপনি আমার কয় টাকা দিবেন? এই 31 তারিখে মাহফিল কয় টাকা দিবেন? আমার তো 80,000 টাকা দিবে কক্সবাজার উকিয়ায়, আপনি কয় টাকা দিবেন? সুতরাং মূল্যায়ন শিখতে হবে, বুঝতে হবে। হাবির মার আড়রা কিচ্ছা কইলেই সুর দিলে বক্তা হয় না, আর নাম একটা বড় করে দিলে বক্তা হয় না। ইসলাম বুঝতে হবে, ইসলামের অতন্দ্র প্রহরী হতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহে আমি অহংকার করি না, আমি জাস্ট একটা কথা বুঝাইলাম আপনাদেরকে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে এভাবে আত্মসমর্পণ করতে হবে। আচ্ছা, আত্মসমর্পণ করে কারা? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটু বলেই তারপর আমাদের বাবা ইব্রাহিমের কাছে আসব, কিভাবে আপনি আত্মসমর্পণ করবেন। কোরআনে কারীম বলছি, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহকে বাদ দিয়া তোমরা যার আনুগত্য করার জন্য অনুসন্ধান করো, অথচ নভমণ্ডলে আর ভূমণ্ডলে যা কিছু আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবাই আত্মসমর্পণ করে আরশের মালিক আল্লাহর কাছে। সূর্য আনুগত্য করে কার? চন্দ্র আনুগত্য করে কার? রাত আনুগত্য করে কার? আর যেরকম দিন আনুগত্য করে কার? সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা
আও তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। রাত পারে না আগে যাইবার, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানে বুঝিবে তাহারা। রাত পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, রাত পারে না দিনকে ধরিতে। প্রত্যেকে চলছে নিজ নিজ সন্তরণশীল গতিতে। সুবহানাল্লাহ। প্রত্যেকেই আল্লাহর দেওয়া আইন ফলো করে তারা তাদের সীমারেখার মধ্যে পরিভ্রমণ করছে। সূর্য যেখানে, ওখান থেকে যদি সূর্য আল্লাহ পাকের ওয়ার্ডারকে অমান্য করে 1 ডিগ্রি উপরে উঠে যায়, গোটা দুনিয়াটা বরফের চাকা হয়ে যাবে। যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা জানবেন, চন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে, চন্দ্র যদি তার খামখেয়ালি মতে 1 ডিগ্রি নিচের দিকে নামে, গোটা পৃথিবী বন্যার পানিতে সব ডুবে যাবে। নির্দিষ্ট সীমারেখা ফলো করছে। তাফসীরে কাশফ এর ভিতরে ঢুকলে পাবেন, প্রতি রাতের বেলা দুনিয়ার আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, 7 দরিয়ার পানিগুলি এরা আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়। দরিয়ার পানিগুলি, অবাক লাগতেছে নাকি? দরিয়ার পানিগুলি সেজদার পদে পড়ে যায়, বলে আল্লাহ আমাদেরকে হুকুম দাও, আগামীকাল ফজরের আজানের আগে গোটা দুনিয়াটা ডুবাইয়া দিব। আল্লাহ পাক জবাব দেন, এই পানিরা শুনে রাখো, আমার অসংখ্য বান্দারা প্রতিদিন আমাকে ডাক দেয়। পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়। আমার লক্ষ কোটি কোটি বান্দারা আমাকে সেজদা দেয়, অসংখ্য প্রাণীরা আমাকে রাতের বেলা সেজদা দেয়। সুতরাং আমার প্রশংসার জায়গাগুলিকে ডুবাইয়া দেওয়ার অনুমতি তোদেরকে দিলাম না। প্রতিদিন এই পানিদের আবেদন আল্লাহ প্রত্যাখ্যান করেন। প্রিয় বন্ধুগণ, এভাবে ব্ল্যাক হোল, মিল্কওয়ে, গ্যালাক্সি বুঝেন? গ্যালাক্সি মানে ছায়াপথ, মিল্ক মানে দুধ, সাদা, ওয়ে মানে রাস্তা। এই গ্যালাক্সি রয়েছে পৃথিবী নামক গ্রহের মাঝে প্রায় 10 লক্ষ মিলিয়ন গ্যালাক্সি রয়েছে। আমাদের নিকটতম গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। কি নাম? অ্যান্ড্রোমিডা। এই এক একটা গ্যালাক্সি মানে ছায়াপথ, অর্থাৎ বট গাছের যে একটা ছায়া পড়ে, ধরেন এটারে বুঝেন ছায়াপথ। এইরকম একটা ছায়াপথের এক মাথা থেকে আরেক মাথায় যদি রকেটের মতো দ্রুতগতি যানবাহন দিয়ে চলা যায়, 1,25,000 বছর লাগবে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির অপর প্রান্তে যাওয়ার জন্য। এইরকম 10 লক্ষ মিলিয়ন গ্যালাক্সি রয়েছে শুধু পৃথিবী নামক গ্রহের কাছে। এরপরে তো আরও আছে। এরকম সব কিছু আপনার চলছে আল্লাহ পাকের নির্দেশে, সব আল্লাহর আনুগত্য করে চলছে। চন্দ্রের মতো যদি মুসলমান হইতে পারতাম, সূর্যের মতন যদি মুসলমান হইতে পারতাম, একটা বাঘের মতন যদি মুসলমান হইতে পারতাম, একটা সাপের মতন যদি মুসলমান হইতে পারতাম, আমার জীবনটাকে ধন্য করে ফেলতাম। বুঝলেন নাই মনে হয়? বাঘরে আল্লাহ বলেছে বনে থাক, লোকালয়ে আসবি না। বাঘকে আল্লাহর হুকুম অমান্য করে লোকালয়ে আসে? সাপকে আল্লাহ বলেছেন বনে থাক, বিষাক্ত সাপ, লোকালয়ের মধ্যে আসবি না, ওরা ওখানে থাকে। বিমরুলকে বলেছেন তোরা বাসার মধ্যে থাক, লোকালয়ে আসবি না, ওরা ওখানেই থাকে। মাছকে বলেছে পানির তলে থাক, নিজে উঠা উপরে আসবি না, ওরা আল্লাহর হুকুম মানে। আমি আর আপনি এত খাইয়া, এত পইরা, সুন্দর বউ পাইয়া, বাড়ি পাইয়া, ছেলে মেয়ে পাইয়া আল্লাহর হুকুমকে আমরা মানি না। আমরা পরিপূর্ণ তাদের মতন মুসলমান হইতে পারি না। এই জন্য মুসলমান হতে হবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এখন বলবেন যে হুজুর তাহলে পরিপূর্ণ মুসলমান হইবে কার মতন? আল্লাহ বলছে আমার ইব্রাহিমের মতন।
মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তোমাদের জাতির পিতা আর তোমাদের দলের নাম হলো মুসলমান। আমার বাবারা, আমি মনে হয় একদিন বলেছি, আজকে আবার বলি, দেওয়ালের মধ্যে লিখলে, বইয়ের মধ্যে ছবি ছাপাইয়া দিলে, আর লিখলে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করলে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হওয়ার জন্য নমরুদের মতন আগুনে জ্বলার মতন ঈমান লাগবে। জাতির পিতা হওয়ার জন্য, যোগ্যতা অর্জনের জন্য ছেলের গলায় নিজের হাতে ছুরি চালাবার মতন হিম্মত লাগবে। জাতির পিতা হওয়ার জন্য কলজার টুকরা দুধের শিশুকে আর স্ত্রীকে মরুভূমির নির্জন স্থানে রেখে দেওয়ার মতন ঈমান লাগবে, সাহস লাগবে। তো জাতির পিতা হওয়া যায়, জোর করে জাতির পিতা হওয়া যায়। কোন পিতা? ওই যে মেয়েরা চুল বাঁধে, ওই পিতা হওয়া যায়, অভিভাবক হওয়া যায় না। আমার বাবারা, ভাইয়েরা, ইব্রাহিম কেমনে জাতির পিতা হলো দেখেন। আমার আল্লাহ পাক বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। স্মরণ করুন ওই সময়ের কথা, আমি ইব্রাহিমকে কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা করেছিলাম। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম তার প্রত্যেকটা পরীক্ষায় A+ পাইয়া উত্তীর্ণ হয়েছে। তারপর পুরস্কার দিলাম। কি পুরস্কার? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি ইব্রাহিমকে তামাম পৃথিবীর জাতির পিতা বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইব্রাহিমের মতন জাতির পিতা হওয়ার এই তার অনুসারী হওয়ার, তার মতন মুসলমান হওয়ার তৌফিক দাও। জোরে কোন আমিন। দেখুন তার পরীক্ষা কি ছিল। তো যখন ইব্রাহিমের 80 বছর পর্যন্ত হলো, কোনো সন্তানাদি হয় না, এখন আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা সাফফাত, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া করেছেন যাদের ছেলে মেয়ে হয় না, মায়েরা, বোনেরা আপনারা আছেন, ভাইরা আছেন, ছেলে মেয়ে হয় না, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে হাত দিয়া বলি, কোনো দয়াল বাবা, খাজা বাবা, লেংটা বাবা, কোনো হুজুর, কোনো পীর, জিন্দা পীর, মুর্দা পীর, আল্লাহর কসম আপনার মনের আশা পূরণ করতে পারবে না। পারবে? আর জোরে কোনা পারবে? ওয়াজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। সূরা আল কিয়ামা 29তম পারা, একেবারে শেষ আয়াত। আল্লাহ বলছেন, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ যদি বলেন তোরা একটাও দিতাম না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এটা নাম হচ্ছে মুসলমানের নমুনা। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ শুধু একটা ছেলে দাও এ কথা বলেন নাই। আল্লাহ শুধু ছেলে দাও এ কথা বললে আল্লাহ হয়তো এমন ছেলে দিব, গলার মধ্যে গরুর রশির মতন চেইন থাকবো, হাতের মধ্যে লাল ফিতা থাকবো, পিছন দিয়ে চুলের টিকলি বানবো, এরপরে সিরা সিরা প্যান্ট পরবে, মদের বোতল লইয়া ঘুমিয়ে থাকবে। এরকম ছেলে চান আপনারা? বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে এমন একটা নেক সন্তান দাও যে সন্তানের কণ্ঠে কোরআন বাজবে, যেই সন্তান নামাজ পড়বে, যেই সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম নেক সন্তান কামনা করবেন। ইব্রাহিম করেছিলেন, আল্লাহ পাক তাকে 80 বা 82 বছরের সময় একটা ছেলে দিলেন। দেওয়ার পরে এখন আল্লাহ বলছেন, ইব্রাহিম পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমার স্ত্রী আর তোমার ছেলেকে নির্জন মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম জিজ্ঞেস করলেন না যে আল্লাহ কোথায় রাখবো, ওরা এই ছেলে আর মা ওরা কি খাবে, কে খাওয়াবে, কে দেখবে, এমন প্রশ্ন করেছেন। আসলাম তো লিরাব্বিল আলামিন। দেখেন আত্মসমর্পণের নমুনা দেখেন। আমরা তো বলি ভাই মিছিল কোন জায়গায় হবে, গেলে কতক্ষণ সময় লাগবো, এরপরে আবার কোনদিন দৌড়াদৌড়ি হয় টয় নাকি, বিপদ টিপদ হবে নাকি, এরকম প্রশ্ন করি আমরা। যেরকম ঠিক কি না? না, এরকম প্রশ্ন করা যাবে না। আপনাকে বলেছে দিন কায়েমের আন্দোলন, মিছিলে যাইতে হবে, হাত যাবে, চোখ যাবে, পাও যাবে, কান যাবে, গ্রেপ্তার হবে, সব আল্লাহর জন্য।
কথা কয় না, কার জন্য? হযরত জুবায়ের তিনি জিহাদের ময়দানে গেলেন, যাইয়া দেখেন যে জিহাদের ময়দানে কাফেরেরা মুসলমানদেরকে দৌড়ে দৌড়ে হত্যা করে, হাত কাটে, পা কাটে, চোখ উল্টায়লা। জুবায়ের দৌড় দিয়ে চলে আসলেন মদিনা মার কাছে। মা, কিরে বাবা তুই এখানে, তুই না জিহাদের ময়দানে গিয়েছিলি? কই মা, যাইয়া দেখি এই কাফেরেরা হাত কাটে, পাও কাটে, চোখ কাটে, ঠ্যাং কাটে। আমি জিজ্ঞেস করে আসলাম তোমার কাছে যে আমি কি করব, হাত টাত কাটে লালে তুমি আবার কি করবা? আপনার বলতে কাপুরুষ কোথাকার, ছাগল যখন জবা হয়ে যাবে, ছাগল দিয়ে রোষ বানাবে না, বুনা করবে না, ঝোল করে রান্না করবে, ওটা ছাগলের দরকার নাই, কাপুরুষ আবার চোখের সামনে থেকে সরে যা। ইমানদার মা কারে কয়? জুবায়ের আবার দৌড়ালো, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম কোনো প্রশ্ন করেন নাই। জিবরাইল নেতৃত্ব দিচ্ছি, হাজরাকে নিয়ে আর ইসমাইলকে নিয়ে ইব্রাহিম হাঁটতেছেন, চলতেছেন, কখনো উটের উপর, কখনো পায়ে হেঁটে। ইরাকের বেবেল থেকে রওনা দিয়েছেন মক্কার দিকে। হাঁটতে হাঁটতে যখনই কোনো গাছের ছায়া পান, আসলে পরে বলে, ও জিব্রাইল, এইখানে থাকার অনুমতি আছে নাকি? ইব্রাহিম বলে, না, সামনের দিকে চলতে থাকে। যেতে যেতে আজকে যেখানে কাবা শরীফ, এই জায়গার মধ্যে আসলো, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, পর্বতে ঘেরা, টিলায় ঘেরা। এইখানে আসার পরে প্রচণ্ড রোদের মাঝে জিব্রাইল বলছে, খলিলুল্লাহ, এখানে ইসমাইল এবং হাজরাকে রেখে যাওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়েছে। ইব্রাহিম ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, গাছ নাই, পশু নাই, পাখি নাই, মানুষ নাই, নীরব আর নির্জন, কোনো প্রশ্ন নাই। রাখলেন। রাখার পরে সামান্য কিছু খেজুর, সামান্য কিছু পানি দিয়া এবারে হাজরাকে সালাম দিয়ে বলছে, আল্লাহর কাছে আমানত করে রেখে চলে যাচ্ছি। আর কোনো কথা নাই। পেছন দিক থেকে হাজরা ডাক দিয়া বলে, আল্লাহর খলিল, আমাদেরকে নীরবে নির্জনে রেখে কই চলে যান? ইব্রাহিম স্ত্রীর দিকে, সন্তানের দিকে একবারও ফিরেন না, কোনো কথা বলেন না, সামনে হাঁটতেছেন হাঁটতেছেন। হাজরা আবার পেছন দিয়ে বলে, আল্লাহর খলিল, আপনি একটা বার বলেন আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম কোনো কথা বলে না, দুই চোখের কোঠা দিয়া দরদর করে দাড়ি ভিজে ভিজে পানি পড়ে। এবার হাজরা বুদ্ধিমতী নারী পেছন দিক থেকে বললেন, আল্লাহর খলিল, আল্লাহ কি আপনাকে অনুমতি দিয়েছেন নাকি অর্ডার করেছেন নাকি এখানে রেখে যাওয়ার জন্য? এবারে ইব্রাহিম তাও পেছনের দিকে তাকান না, সামনের দিকে তাকাইয়া মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া বললেন, হ্যাঁ, আল্লাহ অনুমতি দিয়েছেন বলে তোমাদের মা ছেলেকে রেখে যাচ্ছি। এবারে হাজরা বলতেছে, ওগো আল্লাহর খলিল, আর কোনো প্রশ্ন নাই, আপনাকে আর বিরক্ত করব না। যে আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন আমাদেরকে রেখে যাওয়ার জন্য, নিশ্চয় ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদের খানা আর পিনার ব্যবস্থা করে দিবেন, কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেক কথা ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো। মুসলমান কারে কয়, কেমনে হতে হয়, এই ইব্রাহিমের জীবন থেকে শিখতে হবে আমাদেরকে। তারপরে হাদিস থেকে, তারপরে দর্শন বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ মুসলমানের চরিত্র চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢোকার জন্য 10টা গেট আছে, 10টা দরওয়াজা আছে, প্রত্যেকটা দরওয়াজার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যতটুকু বললাম, আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দেন, ইসলামের পক্ষে থাকার তৌফিক দেন। জোরে আমিন, আর জোরে আমিন।